আসসালামু আলাইকুম। ইংরেজি ভাষায় কথা বলতে গেলে ওয়াজ ওয়্যারের ব্যবহার অপরিসীম। আর এই ওয়াজ ওয়্যার কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। তো আজকের ভিডিওতে ওয়াজ ওয়্যারের ব্যবহার কিভাবে করতে হয় তা সম্পূর্ণ পরিষ্কার করে দেব। ইনশাআল্লাহ চলুন শুরু করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ওয়াজ অ্যান্ড ওয়্যার। ওয়াজ অ্যান্ড ওয়্যার এটা মূলত একটি প্রশ্ন করতে আমাদের ব্যবহার করতে হয়। ওয়াজ ওয়্যারকে কিভাবে ব্যবহার করা হয়? ওয়াজ ওয়্যারকে বিশেষ করে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। ওয়াজ, ওয়াজকে ব্যবহার করতে হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টে। ওয়াজ ওয়্যারকে ব্যবহার করতে হয় সিঙ্গুলার সাবজেক্টে। আই, হি, শি, ইট অর সিঙ্গুলার নাউন। ওয়াজকে ব্যবহার করতে হলে আমাদের আগে এগুলোকে খেয়াল রাখতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি গতকাল অসুস্থ ছিলাম। I was sick yesterday. I was sick yesterday. সে তখন স্কুলে ছিল। He was at school then. He was at school then. আরেকটা দেখতে পারি যে এভাবেই এটি খুব সুন্দর ছিল। It was very beautiful. It was very beautiful. এই ওয়াজকে আমরা বিশেষ করে এই কয়েকটা বাক্যের মাধ্যমে দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা ওয়াজকে ব্যবহার করলাম। এখন ওয়্যার। ওয়্যারকে ব্যবহার করা হয় প্লুরাল সাবজেক্টে। ওয়্যার, উই, ইউ, দে অর প্লুরাল নাউনে ব্যবহার করা হয়। আমরা সেই দিন খুব খুশি ছিলাম। We were very happy that day. We were very happy that day. আমরা সেদিন খুব খুশি ছিলাম। এই ছিলাম বোঝাতে আমরা প্লুরাল ওয়্যার ব্যবহার করতে পারি। তার পার্টিতে ছিল। They were at the party. They were at the party. তার পার্টিতে ছিল। এখানে আমরা ওয়্যারকে ছিল ব্যবহার করেছি। তোমরা সবাই একসাথে ছিলে। এখানে প্রশ্নসূচক বোঝাতে আমরা এখানে ইউ ওয়্যার অল টুগেদার। ইউ ওয়্যার অল টুগেদার। তোমরা সবাই একসাথে ছিলে। আমরা বিশেষ করে এই ওয়াজ এবং ওয়্যারকে সিঙ্গুলার এবং প্লুরালে ব্যবহার করে থাকি। এখন আমরা এই কয়েকটা উদাহরণের মাধ্যমে কিছুটা আপনাকে বোঝাতে চেয়েছিলাম যে কিভাবে আপনারা ওয়াজ ওয়্যারকে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়। তো এখন আপনারা জানবেন কোয়েশ্চেন তৈরি করা। ওয়াজ ওয়্যারকে কোয়েশ্চেনে তৈরি করতে হলে ওয়ার ইজ ইন ক্লাস। তুমি কি ক্লাসে ছিলে? তুমি কি ক্লাসে ছিলে? ওয়ার ইন ক্লাস। সে কি তখন বাসায় ছিল? ওয়াজ শি অ্যাট দ্য হোম দেন। ইংরেজি প্রশ্ন করার সময় ওয়াজ ওয়্যারকে ব্যবহার করলে সাবজেক্টের আগে ওয়াজ ওয়্যারকে বসাতে হবে, পরে সাবজেক্টকে বসাতে হবে। এটা আপনাকে অবশ্যই নিজে থেকে জানতে হবে যে কোথায় ওয়াজ এবং কোথায় ওয়্যার বসবে। আর অবশ্যই সাবজেক্টগুলোকে খেয়াল রাখতে হবে। তারপরে যাচ্ছি আমরা কিভাবে এই ওয়াজ ওয়্যারকে ব্যবহার করলাম তা বোঝাতে পেরেছি। আশা করি এখন আপনাদের যে জিনিসটা জানাবো সেটা হচ্ছে আপনারা প্রশ্ন তো করতে পারবেন এভাবেই। আর পাস্ট টেন্স ব্যবহার করার সময় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে ওয়াজ ওয়্যারকে আপনি কোন পার্সন ব্যবহার করতেছেন। এটা কি আপনারা প্লুরাল ফর্ম ব্যবহার করতেছেন নাকি সিঙ্গুলার ফর্ম? সিঙ্গুলার ফর্ম তো ওয়াজ ওয়্যারের ক্ষেত্রে আপনারা উই, দেই এবং শি ব্যবহার করবেন। আর উই, ইট, শি, ইজ, ইন এগুলো হচ্ছে আপনার প্লুরাল ফর্মেটে। এখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে দেখাবো। নেগেটিভ সেন্টেন্সেস কিভাবে তৈরি করবেন সেটা আপনারা এই ওয়্যার ব্যবহার করে জানতে পারবেন। আমি সেই দিন স্কুলে ছিলাম। I was not at school at that day. তারা বাসায় ছিল না। They were not at home. They were not at home. তারা বাসায় ছিল না। এভাবে আমরা এখানে যে নট যুক্ত করে দিয়েছি, ওয়াজের সাথে নট যুক্ত করে দিয়েছি, ওয়্যারের সাথে নট যুক্ত করে দিয়েছি। তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সেস হয়ে যাচ্ছে। এভাবেই আপনারাও এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। আর আমরা ওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে, ওয়াজ ওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমরা এগুলো লক্ষ্য রাখতে হবে যে কিভাবে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি। নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে অবশ্যই নটটাকে আপনারা ওয়্যারের পরে বা ওয়াজের পরে বসিয়ে দেবেন। আর যেহেতু আমরা এখানে স্কুলের নিয়ে বলেছি, ভাষায় নিয়ে বলেছি, এভাবে আপনারা আরও বিভিন্নভাবে বাক্য তৈরি করতে পারবেন। এই চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানেও দেখে নিতে পারেন। কিন্তু আমি এখানে আজকে আপনাদের ওয়াজ ওয়্যারের ব্যবহারটা সম্পূর্ণ
কনসেপ্ট ক্লিয়ার করে দেব। আশা করি আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে হাইপোথেটিক্যাল সিচুয়েশনস মানে যদি আমি হতাম বা আমি সেটি করতাম এগুলো বুঝাতে চান। মানে দুটো প্রশ্ন থাকতো, এখানে তুমি আছে আমিও আছে। যদি আমি তুমি হতাম আমি সেটি করতাম না। ইফ ওয়ার ইউ আই উড নট ডু দ্যাট। যদি তারা এখানে থাকতো তারা সাহায্য করতো। ইফ দে ওয়ার হি হেয়ার দ্যাট উড হেল্প। মানে এখানে আপনার যদি আমি থাকতাম হতাম বা কেউ থাকতো এগুলো যদি মানে বোঝাতে চান তাহলে এটাকে হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলে। আর এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনের বাক্যগুলো আপনারা ওয়্যার এভাবে ব্যবহার করবেন। অবশ্যই সাবজেক্টের পরে এবং প্রশ্ন তৈরির ক্ষেত্রে সাবজেক্টের আগে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করতে হয়। এইভাবে আপনারা বাক্য দুটির মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে হাইপোথেটিক্যাল সিচুয়েশনতে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করা হয়। এখন আপনারা জানবেন যে কিভাবে এগুলোকে আপনারা ব্যবহার করেছেন বা করবেন। এরপর আপনাদের দেখতে হবে যে আপনারা প্রশ্নগুলো তো তৈরি করলেন এবং হাইপোথেটিক্যাল সিচুয়েশন বুঝলেন। এখন আপনারা পোলাইট শব্দ রিকোয়েস্ট মানে পোলাইট শব্দ বা রিকোয়েস্ট অর সাজেশন, আমি আপনাদেরকে পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড সাজেশন সম্পর্কে জানাচ্ছি। যদি তুমি সাহায্য করতে পারবে আমি কৃতজ্ঞ হতাম। মানে তুমি করতে পারবে মানে তুমি করেছো না এমন একটা কাজ বোঝাতে। ইফ ইউ আর এবল টু হেল্প আই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট। এই পোলাইট শব্দগুলো এভাবে ব্যবহার করা যায়, মানে সম্মানসূচক শব্দ যেগুলো আমরা সম্মাননা ব্যবহার করি। ইফ আই আর এবল টু হেল্প আই উড অ্যাপ্রিসিয়েট দ্যাট। যদি তুমি সাহায্য করতে পারবে আমি কৃতজ্ঞ হতাম। মানে পারতে তাহলে আমি কৃতজ্ঞ হতাম। ঠিক আছে, এখানে এই বাক্যটা পোলাইট রিকোয়েস্টে ছিল, মানে দয়া করে বোঝানো হয়েছে যে আমাকে যদি তুমি সাহায্য করতে তাহলে আমি কি করতাম, কৃতজ্ঞ হতাম। আশা করি আপনাদের এই পোলাইট শব্দটাও কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর থাম্বনেলে অবশ্যই দেখতে পেয়েছেন যে আমি অনেকগুলো সিচুয়েশন বলেছি, আমি কিন্তু সবগুলোই বলে দেব, আপনারা ভিডিওটি অবশ্যই দেখুন। তারপরে হচ্ছে আমরা এই ওয়াজ ওয়্যারকে ব্যবহার করতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বা ওয়াজ অ্যান্ড ওয়্যারকে আমি সেই সময় পড়ছিলাম, আমি সেই সময় পড়ছিলাম। এটা বোঝাতে আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট টাইম দ্যাট। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আপনারা অবশ্যই জানেন যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আই ওয়াজ রিডিং এ বুক অ্যাট দ্যাট টাইম, তারা তখন ফুটবল খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল দেন। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়্যারকে ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজিকে যুক্ত করতে হয়। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই আপনি জেনেও থাকতে পারেন, তো জেনে থাকলে সমস্যা নাই, যারা পারে না তাদের জন্য আমি এটা তৈরি করেছি। আর ওয়াজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট আই, হি, শি, ইট। আর ওয়্যার হচ্ছে প্লুরাল সাবজেক্ট উই, ইউ, দে। এই ভার্বের মানে আপনারা ওয়াজ ওয়্যার সিঙ্গুলার নাউন এবং এগুলো সম্পর্কে বুঝতে হবে। আপনারা অবশ্যই ওয়াজ ওয়্যারকে কীভাবে ব্যবহার করবেন সেটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি এখানে আপনাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দিলাম। আপনারা এখন ওয়াজ ওয়্যারকে পাস্ট টেন্সে ব্যবহার করেছি, এখন আপনারা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবেন সেটাও দেখিয়েছি। আপনারা কিভাবে এই কমিউনিকেশনটা করতে পারেন সেটা সম্পর্কে জানিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি উপকৃত হয়েছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ইংলিশ শিখা চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফিডব্যাক পাওয়ার জন্য আমি অপেক্ষা রইলাম। আর যাদের ভিডিও প্রয়োজন অবশ্যই তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর প্রতিনিয়ত ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।